এসেছি আমি আমার রান্নাঘরে। তো বন্ধুরা, আজকে হচ্ছে এঁচোড়ের একটা রেসিপি। তো সম্পূর্ণ নিরামিষই রেসিপিটা করে আপনাদের সাথে আমি শেয়ার করছি। এঁচোড় আছে, এখানে আলু কেটে রেখেছি ডুমো করে, আর এখানে আছে সর্ষে পোস্ত কারি পাতা, আমি পেস্ট করে নেব। এখানে আছে আদা, এটাও আমি পেস্ট করে নেব। এখানে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে খানিকটা সর্ষের তেল, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, মানে গোটা জিরে আর শুকনো লঙ্কা। জিরেটা একটু আমি ভাজা ভাজা মতন করে নেব। শুকনো লঙ্কা আমার ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এঁচোড়গুলো। দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতন করে নেব। বন্ধুরা, আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে বারংবার নাড়াচাড়া করে নিয়েছি। আর বন্ধুরা, অনেকটা লাল ভাব এসে গেছে এঁচোড়টাতে। আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি। এবারে আবারও আমি খুব সুন্দর করে লাল লাল করে এটা কিন্তু ভেজে নেব। ভেজে নিয়েছি আমি, ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম আমি লবণ মতো পড়বে, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, নাড়াচাড়া করে নিচ্ছি। আমি দিলাম খানিকটা আদা বাটা, ধনে গুঁড়ো। তো এবার আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নেব নাড়াচাড়া করে, ঠিক আছে? এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভাজা ভাজা মতন করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে একটা পরিমাণ মতো জল, দিয়ে দিলাম দুটো তেজপাতা। এবার আমি ঢাকা দিয়ে দেবো। সুন্দরভাবে ফুটে উঠেছে, আমি আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। দেখুন, কিন্তু এঁচোড় আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে এই যে বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত আর কারি পাতা, সেইটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি এখানে একটু গোলমরিচের গুঁড়ো, কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, এই কাঁঠালের রেসিপিটি নিরামিষি রেসিপি, তাহলে প্লিজ আমার পাশে থাকুন। আমার ফেসবুক চ্যানেলে আপনারা ফলো করুন, লাইক কমেন্ট করুন, শেয়ার করুন। আর বন্ধুরা, ইউটিউব চ্যানেল যেটা আছে সেটাতে সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট করুন, শেয়ার করুন, পাশে থাকুন। আমার এঁচোড়ের তরকারি একেবারে কমপ্লিট। তো যারা নিরামিষভাবে করে খেতে চাইছেন, এইভাবেই করবেন, খুব সুন্দর লাগবে। আপনারা চাইলে এতে ঘি গরম মশলা দিতে পারেন, আমি এগুলো কিছুই দিলাম না। আমার কাছে এটাই খুব ভালো লাগে।